যেদিন গান্ধীজি ওদিকে ফ্রিডম অ্যাট মিডনাইট হচ্ছে বেলেঘাটায়, এই দিল্লিতে, গান্ধীজি কোথায় ছিলেন? বেলেঘাটায় ছিলেন। হিন্দু মুসলমানে যাতে দাঙ্গা না হয় শান্তির জন্য বসেছিলেন, সারা রাত বসেছিলেন। তারপর তিনি ওখানে 4 দিন বসে থাকার পরে অনশন ভঙ্গ করেন। তিনি কিন্তু তখন দিল্লি ছুটে যাননি। এইটা হচ্ছে বাংলা, এটা মাথায় রাখবেন। বাংলার অনেক স্যাক্রিফাইস আছে। বাংলা ছিল আগে ভারতবর্ষের রাজধানী, এমনি এমনি ছিল, পরে তো ভাগাভাগি হয়ে গেল। তাতেও আমরা ভালো আছি, আমরা কেউ খারাপ নেই তো। আমরা একে অপরকে ভালোবাসি। কেউ রসগোল্লা খায়, কেউ কাঁচাগোল্লা খায়, কেউ ছানা খায় তো কেউ পান্তুয়া খায়, কেউ অমৃতি খায় তো কেউ জিলিপি খায়, কেউ বোঁদে খায় তো কেউ সিঙ্গাড়া খায়, কেউ সিঙ্গাড়া খায় তো কেউ নিমকি খায়, কেউ নিমকি খায় তো কেউ ধোকলা খায়, কেউ ধোকলা খায় তো কেউ ধোসা খায়, কেউ ছাতু খায় তো কেউ চাপাটি খায়, কেউ ডাল খায় তো কেউ ভাত খায়, কেউ রুটি খায় তো কেউ মাছ মাংস খায়। আমরা সব কিছুর ভক্ত, সব নিয়ম মেনে চলি আমরা। বিজেপি এসেই বলতে শুরু করলো আমাদের এখানে ছিল না এইসব। ममता जी तो बंगाल में दुर्गा पूजा करने नहीं देती। আমার হিন্দিটা ঠিক আছে? बोला था कि नहीं बोला था? बोला कि नहीं बोला? ममता जी बंगाल में दुर्गा पूजा करने नहीं देता বলেছিল কি বলেনি? বলেছিল কি বলেনি कि ममता दीदी सरस्वती पूजा नहीं करने देता? বলেছিল কি বলেনি? সরস্বতী পূজার মন্ত্র জিজ্ঞেস করতে বলুন। বল সরস্বতী পূজার মন্ত্র জানো? মমতা জি সরস্বতী পূজা नहीं करने देता। শনিবার যে 8টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে তার মধ্যে পুরুলিয়াও রয়েছে। পুরুলিয়ার জোট প্রার্থী কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো এই মুহূর্তে প্রচার করছেন। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সেই ছবিটাই আরো বিস্তারিতভাবে তুলে ধরবেন। দেখা উজ্জ্বল। দেখো একেবারেই প্রচারের শেষ লগ্নে এবং নেপাল মাহাতো তিনি তার নিজের গ্রামে শেষ বেলায় প্রচারে নেমেছেন। নেপালদা, এই গ্রাম তো আপনার পরিচিত গ্রাম, আপনার নিজের গ্রাম। হ্যাঁ, আমার নিজের নয়, মানে এখানে চাকরি সূত্রে থাকি। এদের সাথে অনেক, আমার নিজের গ্রামটা একটু দূরে আছে, তো এখানে এদের সাথে আমার ওই ওতপ্রোতভাবে ছোট থেকেই আমি জড়িত। মানে আপনাকে এখানে সবাই মাস্টার মশাই বলে? এখানে স্কুলটা মসিনা ঝালদা সত্যমা বিদ্যাপীঠ, সেটাই মসিনাতে, এই গ্রামে উপস্থিত। অনেকে এসে দেখছি নমস্কার করছেন, কেউ বা এখানকার যে প্রথা সেইভাবে আপনাকে অভিনন্দন জানাচ্ছেন। হ্যাঁ, এটা মানে এখানে যেখানে যাই, আজকেই সকাল থেকে ওইটাতেই অনেক দেরি হয়ে গেল, তো শুধু লাইন বাই লাইন সবাই পা ধুচ্ছে, ইয়ে করছে। ওরা তো টাইমটা বুঝছে না, টাইম জ্ঞানটা। এখানের প্রথা, সবাই সম্মানটা করে, এখন সম্মানটা তো রেখে দিতে হবে। কেন মানুষ আপনাকে ভোট দেবে, আমার শেষ প্রশ্ন। আমাকে ভোট দেবে এই কারণে, প্রথম প্রশ্ন যদি আমি মানে ভারতবর্ষের ইয়েতে ধরি, তাহলে অবশ্যই ইন্ডিয়া জোটকে জিততে হবে এবারে, দেশকে বাঁচাতে গেলে। আর পুরুলিয়ার জন্যে মানুষ এত বীতশ্রদ্ধ, এখানে যারা মেম্বার অফ পার্লামেন্ট গেছে, ওই বাবা যখন ছিলেন তখনই এমপি হিসাবে যতটুকু কাজ হয়েছে, একেবারে শেষ পর্যন্ত মানুষ কার পক্ষে রায় দিলেন সেটা বোঝা যাবে 4 জুন। জিন্দাবাদ